ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেয়ার জিপিজি। এই ভিডিওর বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পঞ্চম অধ্যায় শারীরিক শিক্ষা ও দেহভঙ্গির বিকৃতি দূরীকরণ থেকে টেক্সট বইয়ের প্রশ্নের উত্তর। তোমাদের টেক্সট বইয়ের প্রথমেই আছে সেকশন 1-এ মুখ্য শব্দসমূহ উল্লেখ করো। এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এগুলো জাস্ট তোমরা টেক্সট বইয়ের থেকে মুখ্য শব্দগুলো দেখে নেবে। আসলে এগুলো কোনো প্রশ্ন নয়। মেন প্রশ্ন শুরু হচ্ছে তোমাদের সেকশন 2 থেকে। সেকশন 2-তে প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর শূন্যস্থান হচ্ছে শারীর শব্দটির সঙ্গে যখন ড্যাশ শব্দটি যোগ করা হয় তখন শারীর শিক্ষা শব্দগুচ্ছটি তৈরি হয়। এখানে লিখবে ড্যাশের মধ্যে শিক্ষা। এরপর 2 নম্বর শূন্যস্থান হচ্ছে শারীরিক শিক্ষা হলো শিক্ষার সেই অংশ যা শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির ড্যাশ গড়ে ওঠে। এই ড্যাশের মধ্যে লিখবে আচরণ বিধি। তারপর 3 নম্বর শূন্যস্থান হচ্ছে খেলা ড্যাশ জন্মগত স্বতঃস্ফূর্ত স্বাধীন আনন্দদায়ক সাধারণ প্রবণতা। এখানে লিখবে মানব জাতির। তারপর 4 নম্বর প্রশ্ন খেলা একটি সহজাত ড্যাশ। এখানে লিখবে প্রবণতা। তারপর 5 নম্বর শূন্যস্থান হচ্ছে লুকোচুরি একটি ড্যাশ। এখানে লিখবে খেলা। তারপর 6 নম্বর স্কোলিওসিস একটি ড্যাশ ও ড্যাশ বিকৃতিজনিত রোগ। এখানে প্রথম ড্যাশে লিখবে মেরুদণ্ড আর দ্বিতীয় ড্যাশটাতে লিখবে কাঁধ। এরপর 3-এর দাগে আছে বহুর মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে টিক চিহ্ন দাও। 1 নম্বরে আছে ফ্ল্যাট ফুট প্রতিরোধের জন্য কোন কোন পূর্ব সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে ক নম্বর অপশন দেওয়া আছে স্থূলতা কমানো উচিত, খ নম্বর অপশন দেওয়া আছে উপযুক্ত জুতো ব্যবহার করা উচিত, গ নম্বর অপশন দেওয়া আছে ছোট শিশুদের বেশিক্ষণ না হাঁটানো, আর ঘ নম্বর উত্তর দেওয়া অপশন দেওয়া আছে উপরের সব কয়টি। দেখো, ফ্ল্যাট ফুট প্রতিরোধের জন্য আমাদের স্থূলতা কমানো উচিত, উপযুক্ত জুতো ব্যবহার করা উচিত, ছোট শিশুদের ক্ষেত্রে বেশিক্ষণ না হাঁটানো, তার মানে 3টাই উচিত এখানে। তার মানে সঠিক উত্তর হচ্ছে উপরের সব কয়টি। এরপর 2-এর দাগে আছে ফ্ল্যাট ফুটের কারণ কি। এখানে ক নম্বর অপশন আছে পায়ের দুর্বল মাংসপেশি, খ নম্বর অপশন আছে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, আর গ নম্বর অপশন দেওয়া আছে ক এবং খ উভয়ই, আর ঘ নম্বর অপশন দেওয়া আছে ক এবং খ কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা। এরপর 3-এর দাগে আছে ফ্ল্যাট ফুট প্রতিরোধে কি করতে হবে। ক নম্বর অপশন আছে নিয়মিত পদ্মাসন ও গোমুখাসন অভ্যাস করা, খ নম্বর অপশন আছে ব্রেস্টস্ট্রোকের সাহায্যে সাঁতার কাটলে ভালো ফল হয়, গ নম্বর অপশন আছে ক এবং খ উভয়ই, আর ঘ নম্বর অপশন আছে ক এবং খ কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, ক এবং খ কোনোটি নয়। এরপর 4 নম্বরে আছে উরু ও হাঁটুর সন্ধির ত্রুটিপূর্ণ গঠনের ফলে দু হাঁটুর পর্শ্বজাতীয় ত্রুটি দেখা যায়, এটিকে বলে। এখানে ক নম্বর অপশন আছে ফ্ল্যাট ফুট, খ নম্বর অপশন আছে বো লেগ, গ নম্বর অপশন আছে নক নি, আর ঘ নম্বর অপশন আছে কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা নক নি। এরপর 5-এর দাগে আছে পায়ের তলার সাধারণ বাঁক না থাকলে বা কম থাকলে খালি পায়ে দাঁড়ালে পায়ের তলার প্রায় বেশিরভাগ অংশই মাটি স্পর্শ করে কোন বিকৃত দেহভঙ্গির জন্য। এখানে ক নম্বর অপশন আছে নকনি, খ নম্বর অপশন আছে বো লেগ, গ নম্বর অপশন আছে ফ্ল্যাট ফুট, আর ঘ নম্বর অপশন আছে স্কোলিওসিস। এখানে সঠিক উত্তর হবে গ নম্বরটা ফ্ল্যাট ফুট। এরপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে দু পায়ের পাতা পাশাপাশি রেখে দাঁড়ানো অবস্থায় দু হাঁটু ধনুকের মতো বেঁকে যাওয়া অবস্থার দেহভঙ্গিকে কি বলা হয়। এখানে ক নম্বর অপশন আছে ফ্ল্যাট ফুট, খ নম্বর অপশন আছে নকনি, গ নম্বর অপশন আছে বো লেগ, আর ঘ নম্বর অপশন আছে লর্ডোসিস। এখানেও সঠিক উত্তর হবে গ নম্বরটা বো লেগ।
এরপর 7 নম্বরে আছে গোলাকার কোষযুক্ত পিঠের আকৃতিগত বিকৃতিকে কি বলা হয়? এখানে ক নম্বর অপশন আছে লর্ডোসিস, খ নম্বর অপশন আছে স্কোলিওসিস, গ নম্বর অপশন আছে কাইফোসিস, আর ঘ নম্বর অপশন আছে কোনোটি নয়। এখানেও সঠিক উত্তর হবে গ নম্বরটা, এর উত্তর হবে কাইফোসিস। এরপর 8 নম্বর প্রশ্ন, গোলাকার কোষযুক্ত পিঠ আকৃতির দেহভঙ্গির কারণ কি? এখানে ক নম্বর অপশন আছে অপুষ্টি, খ নম্বর অপশন আছে কাঁধে অতিরিক্ত ভার বহন, গ নম্বর অপশন আছে মেরুদণ্ডের সংক্রমণ, আর ঘ নম্বর অপশন আছে উপরের সব কয়টি। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, উপরের সব কয়টি। এরপর 9 নম্বর প্রশ্ন হচ্ছে লর্ডোসিস প্রতিরোধে কি আসন অভ্যাস করতে হবে? এখানে ক নম্বর আসন আছে পশ্চিমোত্তাসন, মোত্তানসন ও হলাসন, খ নম্বর আসন আছে সর্বাঙ্গাসন ও হলাসন, গ নম্বর আসন আছে হলাসন ও পদহস্তাসন, আর খ নম্বর আসন আছে উপরস্থ কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা, পশ্চিমোত্তানসন ও হলাসন। এরপর 10 দাগে আছে মেরুদণ্ডের পার্শ্বদেশীয় বক্রতাকে কি বলা হয়? এখানে ক নম্বর অপশন আছে লর্ডোসিস, খ নম্বর অপশন আছে কাইফোসিস, গ নম্বর অপশন আছে স্কোলিওসিস, আর ঘ নম্বর অপশন আছে এসবের কোনোটি নয়। এখানে সঠিক উত্তর হবে ক নম্বরটা, লর্ডোসিস। এরপর 11 দাগে আছে স্কোলিওসিস এর বিকৃত দেহভঙ্গিমা দূরীকরণের জন্য কি করতে হবে? ক নম্বর অপশন আছে ব্রেস্টস্ট্রোক সাঁতার কাটলে ভালো ফল পাওয়া যায়, খ নম্বর অপশন আছে 2 হাত দিয়ে হরাইজন্টাল বার ধরে দোল খেতে হবে, আর গ নম্বর অপশন আছে বক্রতার বিপরীত দিকে শরীরকে বাঁকানোর চেষ্টা করতে হবে, আর ঘ নম্বর অপশন আছে উপরের সব কয়টি। এখানে সঠিক উত্তর হবে ঘ নম্বরটা, উপরের সব কয়টি। এরপর ক্ষয়ের দাগে আছে কয়েকটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, শারীর শিক্ষা বলতে তুমি কি বোঝো? লেখো। উত্তর, শারীর শিক্ষা হলো এমন একটি শিক্ষা যেখানে শিক্ষার্থীরা শারীরিক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার লক্ষ্যে পৌঁছায়। যারা যত বেশি শারীরিক কার্যক্রমে অংশগ্রহণ করে তারা তত বেশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সবল থাকে। এরপর 2 নম্বর প্রশ্ন, ফ্ল্যাটফুটের কয়েকটি কারণ লেখো। উত্তর, ফ্ল্যাটফুটের কয়েকটি কারণ হলো 1 মেদবহুল দেহ, 2 পায়ের দুর্বল মাংসপেশি, 3 দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, 4 দ্রুত শরীরের ওজন বৃদ্ধি, 5 অতিরিক্ত ভার বহন ইত্যাদি। 3 নম্বর প্রশ্ন, লর্ডোসিসের পূর্ব সতর্কতায় কি করতে হবে? উত্তর, 1 কম বয়সে দেহে ফ্যাট জমা সম্পর্কে সতর্কতা অবলম্বন, 2 ভার বহনের সময় শরীরকে সোজা রাখা, 3 নিয়মিত সুষম খাদ্য গ্রহণ, 4 অতিরিক্ত খাদ্য গ্রহণ বর্জন করতে হবে। এরপর নেক্সট ভিডিওতে তোমাদের এখানকার বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে। এছাড়াও তোমাদের যদি বিভিন্ন বিষয়ের নোট, সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো, যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো।